तवैव पदारविन्दं प्रेमामृतैका मकरन्धरसोगपूर्णम् हृत्तप्रीतं मधुपते स्मरतापमोग्राम् निर्वापयत्पर शीतलमाश्रयामि हर्षघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सौल्लासितं राधाचरण विलोलिता रुचिराशिखण्ड हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की जय। परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पत प्रेम रस प्रवाही श्रीमद श्री वृंदावन धामेर समस्त खग मृग पशु पाखी तरुलता श्री रजरानी जो श्री यमुना रस रानी जो समस्त ब्रजवासी परिकर समस्त प्रेमी महाभागवत रसिकजन समस्त सहचरी बृंद और प्राण आधार श्री जुगल सरकार अपार कृपारसेर बर्षा करছেন আর আমরা সেই অহিতুকি কৃপা প্রেম রসে ডুবছি এমন প্রত্যেক সেকেন্ডে আমাদের বিচার হওয়া উচিত। श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। श्री यमुना रस रानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री हरिवंश। খত্তাল আছে কাছে? খত্তাল কাছে? আমার সঙ্গে গাইবে না? রাধা 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 রাধা
राधा 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 हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 रामा हरे रामा 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 रामा हरे रामा रामा हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे हरे राधे राधे गोविंद गोविंद राधे राधे गोविंद गोविंद राधे राधे गोविंद गोपाल राधे राधे गोविंद गोपाल राधे राधे गोविंद बोलो गोपाल राधे राधे गोविंद बोलो गोपाल राधे 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 गोविंद गोविंद 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 राधे राधे भगवत कृपाয় রাধা বল্লভ লালজুর কৃপায় অকারণ করুণা বরুণালয় ভক্তবাঞ্ছা কল্পতরু তরিতীর বীরেন্দ্রের পীতাম্বরধারী
श्री बालकृष्ण लाल की, श्री राधा रमन लाल की, राधा वल्लभ लाल की। বাংময় স্বরূপ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আমরা শ্রবণ করছি। অশেষ কৃপা আমাদের উপর ভাগবতজির। তো আমাদের দীর্ঘদিন ধরে যে ভাগবত কথা আমরা যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রবণ করছি, আজকে তার 24তম দিনে আমরা শ্রীমদ্ ভাগবত গঙ্গায় প্রবেশ করব। আমরা এতদিন ধরে অনেক ভাগবতী ভক্ত চরিত্র আমরা শ্রবণ করেছি। আর এই ভাগবত শ্রবণের যে অদ্ভুত কথা যেটা আমরা সব সময় শুনি, সেটা হচ্ছে যে এই ভাগবত কি হয়, সৎসঙ্গ কি হয়, ভগবানের না আমাদেরকে শৃঙ্গার করায়। মা বোনেরা আছেন যিনারা বিউটি পার্লারে যান শৃঙ্গার করতে, বাইরের রূপকে সুন্দর করতে, কিন্তু যে যতই কিছু করুক, যে সৌন্দর্য ভিতরে আমাদের থাকে, সেই সৌন্দর্য কেবল আর কেবল আমরা কোনো বাইরের ব্যক্তি কিন্তু এই সৌন্দর্যকে আনতে পারে না। সেটা আমাদের এই ভাগবত কথাই আমাদের শৃঙ্গার করায়। কিরকম শৃঙ্গার করায়? ভিতর থেকে আমাদের ভিতরের যে পূর্ণরূপে পবিত্র করে দেন, বদলে দেন, চরিত্র পাল্টে দেন, দিয়ে আমাদেরকে শৃঙ্গার করিয়ে ভাগবতজি ভগবানের চরণে আমাদেরকে অর্পিত করে দেন। এই শৃঙ্গার আমাদের ভাগবত এবং ভগবানের চরিত্র কথা শ্রবণ করে আমাদের জীবনে এই পরিবর্তন আসে। আমাদের অনেক সৌভাগ্য যে আমরা এই ভাগবত কথা শ্রবণ করছি। অনেক দিন ধরে আমাদের এই ভাগবত কথা চলছেন এবং আমাদের ভাগবত কথা চলতে থাকবে। কারণ আমরা বলতে পারেন যে এক ভাব সংকল্পই নিয়েছি যে আমাদের এর বিশ্রাম নেই, চলতে থাকবে ভাগবত কথা। আমরা এতদিন ধরে অনেক চরিত্র শ্রবণ করেছি। এই সব কিছু চরিত্র শ্রবণ করে আমাদের একটা জিনিস ভিতরে সবসময় রাখতে হবে, নিজেকে পরিবর্তন করা। সব থেকে বড় যেটা, অন্যকে পরিবর্তন না করে নিজেকে পরিবর্তন করা। আমরা ধ্রুব চরিত্র শ্রবণ করেছি, আমরা কুন্তী চরিত্র, আমরা পিতামহ ভীষ্ম চরিত্র, আমরা প্রহ্লাদজির চরিত্র, আমরা সমস্ত ভক্ত চরিত্র ভাগবতে এখনো বাকি আছে। আমরা এত কিছু ভক্তের চরিত্র আমাদের বিস্তারিতভাবে শোনা হয়েছে। একটা শ্লোককে অনেক 2 দিন 3 দিন ধরে ব্যাখ্যা করে করে আমাদের শ্রবণ করা হয়েছে। তবুও আমরা কিন্তু বলবো সেটা সংক্ষেপে, কারণ যদি কেউ ভাগবতের একটি মাত্র শ্লোককে যদি ব্যাখ্যা করতে বসে যান, তো সেটা কিন্তু 1 মাসও হলেও কিন্তু আপনি শেষ করতে পারবেন না। ওই একটি শ্লোকেই কত রকম ব্যাখ্যা আমরা শ্রবণ করতে পারবো। তো যাই হোক, আমরা প্রহ্লাদজির চরিত্র শ্রবণ করেছি এবং এরপরে আমরা যেটা শ্রবণ করব খুব অতীব গুরুত্বপূর্ণ এবং খুবই আমরা আগেও শুনেছি যে গজেন্দ্র
ভগবানের এক ভক্ত হয়েছেন। ভগবানের কত ভক্তের চরিত্র আমরা শুনেছি। বলবেন ভাগবতের সমস্ত চরিত্র আমরা শুনি, কিন্তু ভগবান কৃপা শুধু ভক্তের ওপর করেননি, কোনো মানব দেহের ওপর করেননি, ভগবান কৃপা জীবজন্তুর ওপরও করেছেন। তো যেই গজেন্দ্র উপাখ্যানের কথা আমরা আলোচনা করব, আমাদের ভিতরে প্রত্যেকের ভিতরেই কিন্তু এই গজেন্দ্র বিরাজমান, কিন্তু আমরা এখনো অবধি সেইভাবে গজেন্দ্র উপাখ্যানের চরিত্র আমরা অনেকবার শুনেছি, আমরা এখানেও অনেকবার শুনেছি, কিন্তু একটা জিনিস আমাদের যেটা বলার চেষ্টা করছি যে ভগবান কৃপা সবার উপর করছে, কিন্তু এখানে ভগবান আমরা দেখতে পাচ্ছি যেটা যে ভগবান কার উপর করছে, জীবজন্তুর ওপরও কিন্তু কৃপা করতে দেখা গেছে। তার মধ্যে একজন মহান ভক্ত হয়েছেন গজেন্দ্র। রাজা পরীক্ষিতজি জিজ্ঞাসা করলেন যে ভগবান গজরাজের কথা আমাকে শ্রবণ করান। সুতজি বলছেন ঋষিগণকে যে মহারাজ পরীক্ষিত আমরণ অনশন করে হরি কথা শোনার জন্য তিনি বসেছিলেন। পরীক্ষিতজি মহারাজ আমরণ অনশন করে আছেন, এই ভাগবত শোনার জন্য তিনি বসে আছেন। তিনি যখন সুখদেবজিকে হরি কথা বলার জন্য তিনি আরো অনুরোধ করলেন, তখন তিনি আনন্দিত হয়ে বলতে আরম্ভ করলেন। কার কথা? সুখদেবজি বলছেন যে হে রাজন, ক্ষীর সাগরে পরিবেষ্টিত ত্রিকুট নামে এক বিখ্যাত, প্রসিদ্ধ, সুন্দর এবং শ্রেষ্ঠ পর্বত আছে, যার উচ্চতা হলো অযুত যোজন, চতুর্দিক অযুত যোজন বিস্তৃত, আর পর্বতটি স্বর্ণময়। এক অদ্ভুত ভাবে ওই পর্বত সুন্দরভাবে এক অপূর্ব। পর্বতরাজ ত্রিকুটের পাদদেশে ভগবত প্রেমী মাহাত্ম্য বরুণের ঋতুমান নামে একটি উদ্যান ছিল। সেখানে দেবাঙ্গনারা ক্রীড়া করতেন, সর্বকালীন পুষ্প ফলে একদম পরিপূর্ণ। ওখানে গোলাপ, অশোক, চম্পক, নানা রকম ফুল ফলে একদম ভরে আছে। এবং সেই পর্বতের গভীর জঙ্গলে অনেক হস্তিনীর সঙ্গে এক গজেন্দ্র বাস করতেন। তার অধীনে বহু সংখ্যক শক্তিশালী হাতি সেখানে থাকত। একদিন সেই গজেন্দ্র কাঁটাযুক্ত কচিক বাঁশ, বেত প্রভৃতি বিশাল লতা গুল্ম এবং নানা বৃক্ষ লণ্ডভণ্ড করে ঘুরে বেড়াচ্ছে। তার গায়ে উগ্র ঘ্রাণে এত এক তীব্র গন্ধ যে অন্য হাতিরা, বাঘ, গন্ডার প্রভৃতি হিংস্র জন্তু সব ভয়ে পালিয়ে যেত, এত তার তেজ ছিল। কার? ওই গজেন্দ্র। একদিন গ্রীষ্মকালে অতিরিক্ত গরম পড়েছে, তো কি করলেন গজরাজ? কি করলেন? তিনি তার এত গজরাজ পাওয়ারফুল ছিল যে মানে সবাই গজরাজকে ভয় পেত। বলছেন এখানে যে পর্বতকেও যেন কাঁপতে দেখা যেত গজরাজের ভয়। তিনি এত মানে ভয়ানক ছিলেন। রৌদ্রের তাপে তৃষ্ণাকুল সাথীদের নিয়ে এবং তিনার স্ত্রীগণ, পরিবার, বাচ্চা ইত্যাদি সবাইকে নিয়ে তিনি কি করলেন? এক সরোবরে
শীতল বায়ু প্রবাহিত হচ্ছিল, সেখানে তিনারা সবাই সেই সরোবরে নেমে গেলেন। আর সরোবরে অমৃতের মধু নির্মল স্বর্ণ কোমল রক্তবর্ণের পদ্মের কেশর ইত্যাদি একদম সুন্দর পরিবেশ। গজেন্দ্র গৃহস্থ পুরুষদের মতো সুরে করে জল নিয়ে তার নিজেদের স্ত্রী, বাচ্চা কাচ্চা সবার গায়ে দিচ্ছে হস্তিনীদের। সে বেচারা জানতো না যে ভগবানের মায়ায় মোহিত হয়ে গজেন্দ্র ক্রমেই উন্মত্ত হয়ে উঠেছিল। মানে এত অহংকার বেড়ে গেছিল, এত পাগল হয়ে গেছিল অহংকারে। শক্তিশালী বাঘ সিংহ সবাই দেখে ভয় পালিয়ে যায়, পাহাড় পর্বত কাঁপে দেখে, এত শক্তিশালী বলবান। সে জানতো না যে তার ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে। তো রাজন গজেন্দ্র সে সময় উন্মত্তের মতো হয়ে তিনি মানে বলবান, আমার মতো বলবান আর কেউ নেই, আমার মতো, আমি হচ্ছে রাজা, আমি হচ্ছে সেরা, এমন ভাবনা ভেবে তিনি সুরে করে জল নিয়ে তার পরিবারের সঙ্গে ক্রীড়া করতে লাগলেন। এই করতে করতে তিনি কি করলেন, যত গভীরের দিকে যেতে লাগলেন, হঠাৎ কি হলো না, এক বলবান গ্রাহক মানে কুমির কি করলো না, ক্রোধ বশত গজেন্দ্রের পা কামড়ে ধরল। গজেন্দ্র পা এত বলবান, সে মুক্ত হওয়ার চেষ্টা করতে লাগলো। ও ভাবলো কোনো ব্যাপার না, ছাড়িয়ে নেব, কোনো ব্যাপার না। অন্য হস্তি তিনার যে স্ত্রী, আরো যে সন্তানাদি পরিবার সবাই মিলে কি করলেন, যখন গজেন্দ্র একা পারলেন না উঠতে, ক্রমশ টেনে নিয়ে চলে যাচ্ছেন, তখন কি করলেন, তিনার যে পরিবার আছে সেই পরিবার সবাই মিলে সুর দিয়ে টানতে লাগলেন গজেন্দ্র। কিন্তু কিছুতেই গজেন্দ্রকে আর কেউ তুলতে পারল না, কোনো রকম তুলতে পারল না। এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, মানুষ যখন অহংকারে ডুবে যায়, মানুষ যখন নিজেকে সব কিছু ভাবে, মানুষ যখন ভাবে যে আমার ওপর আর কেউ নেই, আমি সবকিছু করে নিতে পারবো, তখনই কি হয়, ভগবানের কাছে ভগবান জানেন যে একে কিভাবে বোঝাতে হবে যে তুমি পুরোপুরি আমার নিয়ন্ত্রণে তুমি আছো। ভগবান তখন কি করলেন, ভগবান তখন কি করেন, তাকে বোঝানোর জন্য মায়ার খেল খেলে। এমন দেখবেন যিনারা অতিরিক্ত উচ্ছৃঙ্খল জীবন হয়, দেখবেন আপনারা লক্ষ্য করে, তিনাদের জীবনে কিন্তু এত উচ্ছৃঙ্খল গভীরভাবে যখন অতিরিক্ত গভীর জায়গায় চলে যায় না, তখন কিন্তু ওদের ওই মায়ারূপী গ্রাহা কিন্তু এমন কামড়ে ধরে যে তারা কিন্তু আর বেরোতে সেখান থেকে পারে না। হয় রোগে ভুগে যায়, তাহলে পারিবারিক দিক থেকে, যে কোনো দিক থেকে কি হয়, সে একদমই কিন্তু নষ্ট হয়ে যায়, যেটাকে বলে পতন, যাকে বলে পতন। ওই ব্যক্তি যদি পতন তার জীবনে না ঘটে, তাহলে ওই রকম তো সামনের ব্যক্তিরাও তো করতে থাকবে। ভগবানকে তো বোঝাতে হবে, ভগবান এমন কিছু জিনিস আপনাদের সামনে করে দেখাবে, যেটা আমরা যে এই যে ভক্ত চরিত্র শ্রবণ করছি, এর মানে কি ভগবান তো বোঝাচ্ছেন আমাদেরকে যে অতিরিক্ত অহংকার, অতিরিক্ত নিজেকে বলবান ভাবা, অতিরিক্ত অর্থবান ভাবা, নিজেকে ভাবা যে আমার কন্ট্রোলে পুরো এলাকা আমার কন্ট্রোলে। তিনি কি জানেন, আমি গজেন্দ্র ভাবছেন যে আমি এই পর্বতের এইখানে যত যা কিছু সব আমার কন্ট্রোলে, আমি যা বলবো
তাই হবে, আমাকে দেখে সব ভয় পালিয়ে যায়, তা আমার উপরে বড় আর কে? এই অহংকার, এই অহংকার কি হয়, ভগবান চূর্ণ করে। ভগবান বোঝান যে এই সৃষ্টি পুরো আমার নিয়ন্ত্রণে চলে, তুমি তোমার মতো ভাবে কিছু করতে, অতি উচ্ছৃঙ্খল জীবন যখন এসে যায় না আমাদের জীবনে, তখন কিন্তু তার পতন ভগবান ঘটিয়ে দেখিয়ে দেন। যে তোর এমন এমন ব্যক্তিকে দেখবেন যারা এত উচ্ছৃঙ্খল জীবন, এত ভোগ, এত বাসনা, এত কিছু ফুর্তি করার পর একটা সময় তার জীবনে এমন একটা যে সময় আসে যেখানে দেখবেন হয় সে এমন রোগগ্রস্ত হয়ে যায়, এমন পতন তার ঘটে যায়, সে আর উঠে দাঁড়ানোর মতো তার ক্ষমতা কি থাকে না। ওই জন্য উচ্ছৃঙ্খল জীবন থেকে বাঁচতে হবে। গজেন্দ্রের চরিত্র আমাদের ভগবান এটাই বোঝানোর চেষ্টা করছেন যে আমার আশ্রয় যে থাকে না, আমার নিজেকে যে সবকিছু ভাবে, যে অহংকার করে, তার দুর্গতি আমি করি, আবার আমি তাকে উদ্ধারও করি। দুর্গতি আমি করছি মায়া রূপে, গ্রাহা রূপে, কুমির রূপে আমি আসি, আবার আমি কিন্তু তাকে উদ্ধারও করি। উদ্ধার কখন হবে? যখন সে নিজেকে অর্পিত করবে। তো এখানে গজেন্দ্র পূর্বজন্মের সংস্কার অনুযায়ী তিনার ভিতরে কিন্তু ভক্তির বীজ ছিল, যার জন্য ওই যে বলে না, আমরা আলোচনা করি, কেউ যদি ভজন করতে করতে প্রাণ ত্যাগ করে, নেক্সট জন্ম যদি তার হয় আবার, সে কিন্তু সেখান থেকেই ভক্তি শুরু করবে। পুরো লিস্ট হয়ে থাকে, সে কি কি করেছে, কত বছর থেকে সে ভজন শুরু করেছিল, কতটা ভজন করেছে, কি কি করেছে না করেছে, সব কিছু লেখা থাকে। আর সেই অনুযায়ী বিচার করে তাকে সেই টাইমে ভক্তি করতে দেওয়া হয়। দেখবেন একজন দেখবেন কত বয়স, ছোট থেকে করছে না, অনেক বয়সে গিয়ে ভক্তিতে যাচ্ছে। আবার কেউ আছে একদম জন্মই তার ভক্তি পরিবারে হচ্ছে। এগুলো সব পূর্বের আমাদের যা যা আমরা করেছি সেই অনুযায়ী আমাদেরকে দেওয়া হয়। এবং ভজন যে একবার করেছি, সেই বীজ কিন্তু তার প্রত্যেক জন্মে সেই বীজ অঙ্কুরিত হবেই, ভক্তি অঙ্কুরিত হবেই। সে যে কোনো বয়সে, তার যেভাবে নির্ধারিত করা থাকে সেই বয়সেই তার ভক্তি সেইখান থেকেই শুরু। তো গজেন্দ্র ছিলেন ভগবত ভক্ত পূর্বজন্মে। তো তিনি যখন বহু বছর লড়াই করতে থাকলেন, লড়াই করতে করতে প্রথমে তার বাচ্চা, তার পরিবার সবাই বাঁচানোর জন্য চেষ্টা করছে, সবাই টেনে তোলার চেষ্টা করছে, কেউ যখন পারলো না তখন সবাই ছেড়ে চলে গেল। কাকে? গজেন্দ্র। আজ গজেন্দ্র ভাবছে আমি নিজেকে শক্তিশালী মনে করতাম, আমি ভাবতাম আমি পরিবারের সবকিছু, আমাকে ছাড়া কেউ বাঁচবে না। আজকে আমার সেই পরিবার আমাকে মৃত্যু মুখে ঠেলে দিয়ে তারা চলে গেল। কেউ তো দাঁড়িয়ে থাকলো না আমার জন্য, যে আমি তো মারা যাব ওখানে দিলে, ওনার সঙ্গেই আমি চলে যাব, মারা যাব। কেউ দাঁড়ালো না, সবাই যে যার মতো চলে গেল। আজ গজেন্দ্র একা লড়াই করছে গ্রাহার সঙ্গে, মায়ার সঙ্গে লড়াই চলছে, জোরে টানছে গ্রাহা, মায়া জোরে নিচের দিকে পতনে একদম টেনে চলেছে। গজেন্দ্র বারবার ওঠার চেষ্টা করছে, বারবার এটা ধরা ওঠার চেষ্টা করছে, ওটা ধরে ওঠা, কোন রকম গজেন্দ্র আর যুদ্ধ চলছে এক গ্রাহার সঙ্গে। গজেন্দ্র দেখুন আমাদের জীবনেও চলছে, মায়ার সঙ্গে আমাদের যুদ্ধ চলছে। আজকে পরিবার, কাল স্ত্রী, কাল স্বামী, কাল বাচ্চা, আত্মীয় স্বজন, তারপরে দেহ। দেখুন মায়ার খেলা চলছে কি চলছে না আমাদের সঙ্গে, কিছু না কিছু দেখুন আমাদের সঙ্গে কিন্তু চলছে, কিন্তু আমরা সেটাকে বুঝতে পারি না যে আমাদের সঙ্গে কি কি ঘটছে।
আমরা ভগবানকে দোষারোপ করি, কেন আমার সঙ্গে এরকম হচ্ছে, কেন আমার সঙ্গে এরকম হচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারি না যে আমরা কতটা মায়ায় ফেসে গেছি। ভগবানকে দোষারোপ করছি। আমরা কোনো কিছু হলে সবসময় কাকে দোষারোপ করি? আমাকে বলুন তো একটা কথা। কিছু হোক, আপনার জীবনে কিছু দুর্ঘটনা ঘটে যাক, ভগবানকে দোষারোপ করছি। কেন? ভগবানকে আপনি খাওয়ান না ভগবান আপনার খায় না? ভগবানকে আপনার ভগবান কে হয়? ভগবানের সঙ্গে তো আপনার একটা সম্পর্ক থাকা উচিত না উচিত না? তা আপনার সঙ্গে কি ভগবানের কোনো সম্পর্ক আছে? প্রত্যেক কথা আর ভগবানকে মানবো না, আর ভগবান বলে কিছু নেই। তোকে কে মানতে বলেছে? কে মানতে বলেছে? মানতে হবে না। মেনেছই বা কখন? মানলে তো আজকে এই কথাটা বলতে না যে ভগবান বলে কেউ নেই, মানোইনি কোনোদিন। তাহলে আজকে তুমি মুখে বলছো কেন? কোনো কিছু জীবনে ঘটে গেলে এটা আমরা ভাবি না যে আমার কর্মের ফল আমার ওপরই প্রভাব ফেলছে। এই জন্য একটা খুব ভালো কথা সাধুজন শ্রীমুখে শ্রবণ করেছে, কর্ম ফিরে আসবেই। জীবনে কিছু ফিরে আসুক না আসুক, কে ফিরে আসবে? কর্ম। আপনার কর্ম কিন্তু ফিরে আসবেই, তাই বলছেন। তো বারবার ভগবানকে দোষারোপ করা বন্ধ করুন, কারণ নিজের লোকের কাছে মানুষ যায় যে তাকে দোষারোপ করে। তাহলে আপনি তো ভগবানকে কখনো নিজের ভাবেননি। ভগবান কেন আপনার সাহায্য করবে? আপনি এটাই ভেবে দেখুন না, একটা রাস্তায় অচেনা লোককে আপনি আপনার কথা বলবেন, সে আপনার কষ্ট বুঝবে? তো কোনো দোষ হোক না হোক, কিছু হোক না হোক, ঘরের লোক দোষ করুক আর না করুক, সঙ্গে সঙ্গে দোষটা কার উপরে যা গেল, গিয়ে পড়লো কার উপরে? ভগবানের। ভগবান থোড়ি আপনাকে সাহায্য করবে। ভগবান সবার কল্যাণ করে, কিন্তু রক্ষা কেবল আর কেবল ভগবান তার ভক্তকেই করে। সে তার কর্মফল অনুযায়ী সে তার জীবনে বাঁচবে, সে তার কর্ম করবে, চলে যাবে। ভগবান সবার কল্যাণ করে, কিন্তু তার নিজের যখন হয় না তখন তাকে ভগবান রক্ষা করে। তো আপনি তো কখন ভগবানকে নিজের ভাবেনই, তো ভগবান কেন আপনার সঙ্গ দেবে? আপনি নিজেই ভেবে দেখুন। কোনো বিপদ, যা বিপদই আপনার সঙ্গে ঘটছে সেটা কিন্তু আপনারই কর্মের ফল আপনাকে দেওয়া হচ্ছে। তো গজেন্দ্র যেহেতু পূর্বজন্মের ভাগবতিক প্রভাব ছিল, তাই ভজন করেছিল, ভজনের বীজ ছিল বলে তিনি যখন শেষ পর্যন্ত লড়াই করে করে যখন আর পারলেন না, মানে আর সুর এতটুকু বাকি আছে ডুবতে, একটুখানি বাকি আছে সুর ডুবতে, গ্রাহা পুরো টেনে নিয়েছে একদম, তখন কি করলেন? পূর্বজন্মের কথা মনে করলেন, আর সেই সরোবরেরই একটি পদ্ম ফুলকে সুর দিয়ে নিয়ে গোবিন্দকে বললেন, হা গোবিন্দ, হে হরি বলে সেই ফুলটি অর্পিত করে দিলেন। আর এখানে আজ যেন ভগবান, যেহেতু সে পূর্বজন্মে ভগবানের নাম করত, সে ভগবানকে ভজত, আজকে ভগবানকে এক ডাকে, আজকে যেন গরুরজির পিঠে বসেও গরুরজির যে গতি যেন ভগবানের কাছে মনে হচ্ছে কমে গেছে। ভগবান কি করলেন? গরুরজির পিঠ থেকে লাফ দিয়ে যেন দৌড়ে যাচ্ছেন গজেন্দ্রকে উদ্ধার করার জন্য। বলছেন না, ভগবান উদ্ধার কাকে করেন? ভগবান উদ্ধার তার ভক্তকে করতে যাচ্ছেন। কিরকম? পুরো যখন শেষ, দেখুন আপনি যতক্ষণ না ভগবানকে ডাকবেন, যেমন দ্রৌপদীর বেলাও আমরা শ্রবণ করেছি, দ্রৌপদীকে কি হলো? প্রথমে তিনি তার পঞ্চ স্বামীর ওপর ভরসা, আমার স্বামী বলবান, ভীম অর্জুনের মতো স্বামী আমার, তারা আমাকে রক্ষা করবে। কেউ আসলো না, পিতামহ ভীষ্ম, বড় বড় কৃপাচার্য সবাই বিরাজমান, কেউ আসলেন। তারপরে তিনি ভরসা কার উপর করলেন? নিজের দু বাহুর ওপরে করলেন। যখন দু বাহু আর হলো, নিজের দাঁতের ওপর করলেন। যখন দাঁতের ওপরে ভরসা ছেড়ে দিলেন,
তখন দু বাহু তুলে দিয়ে যখনই দ্বারকাধীশকে ডাকলেন, দ্বারকাধীশ মুকুট হলো। আপনি বলুন, আপনি যতক্ষণ না ভগবানের শরণাপন্ন হচ্ছেন, ভগবান কি করে আপনার সাহায্য করবে? আপনি বলেন। দ্বারকাপুরীতে ভগবান প্রসাদ নিজে পেতে পারছেন না। রুক্মিণী মাইয়া বলছেন যে প্রভু আপনি যান, আপনি রক্ষা করুন। তখন প্রভু বলছেন, কি করে যাব যদি আমাকে তার প্রয়োজনই না হয়? সে যদি আমাকে একবারও না ডাকে, কি করে আমি যাই? অশ্রু বর্ষণ হচ্ছে, ছটফট করছেন। যখন দ্রৌপদী বললেন, হে হরি, হে দ্বারকাধীশ, তৎক্ষণাৎ ভোজন ফেলে তিনি বস্ত্র অবতার ধারণ করে নিলেন, যে বস্ত্রকে দুর্যোধন টেনে টেনেও শেষ করতে পারল না। যতক্ষণ না আপনি ভগবানের শরণাপন্ন হচ্ছেন না, আপনি দুঃশাসন, আপনি যতক্ষণ না ভগবানের শরণাপন্ন হচ্ছেন, ভগবানের চরণাশ্রিত হচ্ছেন, ভগবানকে হৃদয় দিয়ে ডাকছেন, কি করে ভগবান আপনার সাহায্য করবে? আপনি আমাকে বলুন। আমরা প্রত্যেকের জায়গায় ভগবানকে সমর্পিত। আজকে দ্রৌপদী সমর্পিত হলো কখন? যখন সমস্ত রাস্তা বন্ধ হলো। এটাই হয়। গজেন্দ্র যখন সমস্ত রাস্তা বন্ধ হলো, তখন তিনি, যখন শেষ মুহূর্ত, আর এতটুকু সুর ডুবতে বাকি আছে, তখন একটা পদ্ম ফুলকে মুড়ে নিয়ে হে গোবিন্দ বলে যখনই ডাকলেন, ভগবান তো সবসময় দাঁড়িয়েই আছেন। ভগবান তো কোথাও বসে, ভগবান বলছে আমাকে তো ডেকে তো দেখ, আমি যাইনি, তুই তো আমাকে ডাকছিস না ঠিকভাবে। আজকে তো পরিবারকে ডাকছিস, আর কালকে তাকে ডাকছিস, নিজের উপরে ভরসা রাখছিস, নিজের দু হাতের উপরে ভরসা রাখছিস, কিন্তু ভগবানের উপরে ভরসা রাখছিস না। তবে কি করে আমি তোর কাছে যাব? ভগবান যেন আজকে, ভগবানের কাছে যেন ভগবান যেন ভাবছেন যে গরুরজির গতি যেন আজকে স্লো হয়ে গেছে। তিনি কি করলেন? গরুরজির পিঠ থেকে লাফ দিয়ে আজকে যেন নিজের দু কোমল চরণ দিয়ে দৌড়াতে লাগলেন গজেন্দ্রর দিকে। সেখানে গিয়ে নিজের সুদর্শন চক্রকে প্রকট করে তিনি গ্রাহাকে উদ্ধার করে তিনি গজেন্দ্রকে বাঁচিয়ে নিয়ে আসলেন এবং গজেন্দ্রকে তিনি উদ্ধার করলেন, ভাগবতিক রূপে প্রকট করে দিলেন। তো এই যে গজেন্দ্র, তারপরে গজেন্দ্র স্তুতি করলেন, গজেন্দ্র স্তুতি, এবং গজেন্দ্র বললেন যে ভগবান অনেক সংক্ষেপে এখানে আমি বলছি, ভগবান যতক্ষণ না ভগবান আপনার চরণে কেউ শরণাগত হচ্ছে, দেখুন এই জন্য বলে না, একটু হলেও যদি ভক্তির বীজ আপনার ভিতরে থাকে না, সে কিন্তু আপনাকে ঘোরাবেই ভক্তিমান, ভক্তিতে নিয়ে আসবেই। যে কোনো সাধু সন্তজন, গুরু বৈষ্ণবজন, যিনার হোক চরণের আশ্রয়, যে কোনো বাণী, যে কোনো কথা যেখান থেকে হোক আপনার কানে ঢোকাবে, ঢুকিয়ে আপনার হৃদয় সেই যে ঘুমিয়ে থাকা ভক্তিকে ভগবান কি করবেন? জাগিয়ে। এই হচ্ছে ভক্তির প্রভাব। আপনি যত যে জন্মেই আপনি ভক্তি করে থাকুন না কেন, যে জন্মেই আপনি করে থাকুন না কেন, তার প্রভাব আপনার উপর পড়বেই। যদি আপনি সত্যিকারের ভজন করে থাকেন, সে যে কোনো রূপে ভগবান আপনার সামনে প্রকট দিয়ে আপনার ভিতরে দেখবেন ভক্তির বীজ বুনে দিয়েছে। আজ গজেন্দ্র উদ্ধার হলেন, গজেন্দ্র স্তুতি করলেন। তাই এই মহান গজেন্দ্র চরিত্র যিনি শ্রবণ করে, তিনার ভিতর থেকে মায়া দূর হয়। কেন মায়া দূর হয়? কারণ যতক্ষণ না নিজেকে দিন ভাববেন, যতক্ষণ না হীন, এমনও মানুষ বলে আমি টাকা না দিলে তো এই মন্দির চলতোই না, আমি অমুক না দিলে তো এটা চলতোই না, আমি এটা করি, আমি ওটা করি, আমি সেটা করি। এরকম মানুষ আছে, এরকম বললেন দেখবেন, মন্দিরেও দান করছে এবং 5 জনের কাছে শোনাচ্ছে, আমি না দিলে এই মন্দির তো এতদিনে
মন্দই হয়ে গেল। বলে না এরকম, দেখবেন কত অহংকারে বলে। ভগবানের জিনিস নিয়ে ভগবানকে দিচ্ছেন, সেখানে নিজে বলছেন কি আমি দিয়েছি। তো এই অহংকার, এটাই হয়ে যায় আমাদের জীবনের পতনের কারণ। নিজেকে সবসময় দীন ভাবা, এগুলো কখন হবে আমাকে বলুন তো? নিজেকে দীন ভাবা, নিজেকে হীন ভাবা, নিজেকে ভগবানের আশ্রিত করব এমন ভাবনা কখন আসে? যখন আপনি শুদ্ধ বৈষ্ণব সাধু সন্ত জনের চরণে বসে ভাগবতিক চর্চা শুনবেন এবং ভক্তির বীজ আপনার হৃদয়ে না উদয় হয়, ততক্ষণ আপনার ভিতরে ভাবনা কখনোই আসতে পারে না, আর আসবেও না। আপনি যদি দেখেন, আপনারা যে কেউ রাধা নাম নিন, কৃষ্ণ নাম নিন, ভাগবতিক যে কোনো নাম নিন, আপনারা একবার পরীক্ষা করে দেখবেন নিজেদের ভিতরে, যে কোনো না কোনো সদ্গুরু ভগবানের শ্রীমুখে শ্রবণ করেছেন সেই নাম, তারপরেই ওই নাম শোনার পরেই আপনার জীবনে ওই নাম আপনার জিহ্বাতে এসেছে। হ্যাঁ কি না বলুন? দেখবেন কোনো না কোনো মহাপুরুষ, কোনো না কোনো ভক্তজন, কোনো না কোনো সাধু সন্তজন বৈষ্ণবজন এর পিছনে আছে। তিনার সংস্পর্শে দূর থেকেও তিনার বাণী শোনার পরে দেখবেন আপনার মুখে ভগবানের নাম। ভগবান আপনাকে সেই ভক্তির বীজ যদি ভিতরে থাকে, ভগবান যে কোনো উপায় কৃষ্ণ নাম রাধা নামের জল আপনার উপরে ঢালবেই, তারপরেই সেই ভক্তির বীজ অঙ্কুরিত। তাই আজকে গজেন্দ্রকে ভগবান উদ্ধার করলেন। গজেন্দ্র কখন শরণাপন্ন হলেন? যেহেতু গজেন্দ্রর পূর্ব জন্মে সে কিন্তু ভগবত ভক্ত তিনি ছিলেন। যে কোনো কারণে তিনি আজকে গজেন্দ্র দেহপ্রাপ্ত হলো, কিন্তু ভক্তি এমন এক জিনিস যে কখনো এমন